নমস্কার, আমি অজিত জৈন, প্রেসিডেন্ট অফ অ্যাবিট। অ্যান্ড আমরা এই মুহূর্তে we are grateful to the artist who has come here to unveil the catalog of Abbott, the show which is going to take place on 12th of May in Science City grounds. এটা সব থেকে বড় মেলা আমাদের জন্য। আর ইস্টার্ন ইন্ডিয়াতে এর থেকে বড় মেলা হয় না, which is related to interiors, house and building construction material, and it has got a huge crowd appeal. More than 1 lakh people travel all the way to see this exhibition, which is held up in a very stylish way. And this time we have launched it in a bigger scale, covering an area of 1,75,000 square feet, over 225 stalls, and with all amenities keeping in mind the COVID problem, full of restaurants, full of rest places, gaps. There are plenty of facilities of space distancing, which we have kept in mind. মিস্টার জ্যান, আমি বলি এবার। বলুন। মিস্টার জ্যান যেটা বললে সবই বলে দিলেন। আমার যেটুকুন বলার আছে, অ্যাজ আ গেস্ট বলতে পারি বা অ্যাজ আ কাস্টমার বলতে পারি, আই হ্যাভ বিন টু দেয়ার এক্সিবিশন বিফোর 4 years ব্যাক, এবং আমার এটাই মনে হয়েছে বারবার এত বড় এক্সিবিশন তখনই আমার বড় লেগেছিল এক্সিবিশন। এবং যেহেতু গরমকালে হচ্ছে, অনেকের মনে হতেই পারে যে গরমে কি করে গিয়ে এক্সিবিশনে যাব। এসি থাকে, খুব একটা অসুবিধা হয় না। 225টা স্টল মানে ইটস এ হিউজ থিং। এবং সায়েন্স সিটি গ্রাউন্ডটা আমরা প্রত্যেকেই জানি এত সুন্দর করে বানানো হয়েছে, এবং আমরা এখন জায়গা খুঁজছি যাওয়ার। এবং আমার মনে হয় যে কাস্টমাররা এখন যদি আমরা এক্সিবিশনসে না যাই, আমরা যদি না জানি যে মার্কেটে কোথায় কি চলছে, আমরা কম্পেয়ার না করি রেট, বা আমরা না জানি আচ্ছা এটা নতুন এসেছে ওটা এসছে, আমরা নর্মালি একটা স্টোরে যাই বাড়ির জন্য জিনিস নিই এবং তারপরে সেটাই সিলেক্ট করে চলে যাই। এখানে ইউ ক্যান কম্পেয়ার, ইউ ক্যান সি ডিফারেন্ট থিংস। এবং আমার মনে হয় এত বড়, উনি যেরকম বলেন ইস্টার্ন ইন্ডিয়াতে এত বড় হিউজ এক্সিবিশন এর আগে কখনো হয়নি। এটা হতে চলেছে এবং 12ই মে থেকে 16ই মে সাউথ আমাদের খুব কাছেই হতে চলেছে। এবং আমার মনে হয় এটাকে মিস করা যাবে না এইবারে, কারণ আমরা প্রত্যেকেই উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, নতুন করে আবার বাঁচার চেষ্টা করছি। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই এত বড় অ্যাসোসিয়েশন, অ্যাবিড অ্যাসোসিয়েশন, আমি বলছি নিজেকে ফ্যামিলি মনে হচ্ছে এই মুহূর্তে এখানে এসে। আমাদের প্রত্যেকের উচিত আগে এগিয়ে আসা এবং এক্সিবিশনটাকে সাকসেসফুল করা। যত ফুটফল হবে তত মানুষ আসবে, এবং শুধুমাত্র ওনাদের ফায়দার জন্য বলছি না, আমাদেরও অনেক ফায়দা হবে তাতে। আমরা অনেক কিছু জানতে পারবো, প্রয়োজন মতো জিনিস কিনতে পারবো, বাড়িটাকে নিজের মতো করে সাজাতে পারবো। ধন্যবাদ। পরিণীতি, তোমার মতে হোয়াট ইজ ইউর ডেফিনেশন অফ গুড ইন্টেরিয়র? সি, গুড ইন্টেরিয়র মানে কি? ইন্টেরিয়রটা নিজের বাড়ির হয়। ইন্টেরিয়র আমার জন্য হলো আমার ডেফিনেশন। কারণ আমি যদি আমার মতো করে আমার বাড়ি না সাজাই, তাহলে নিজেকে বদলে ফেলতে হয়। আমি বাড়িটাকে হোটেল বানিয়ে ফেলতে পারি না, বাড়িটা বাড়িই থাকতে হবে। এবং আমি যেমন আমি যেভাবে আমাকে তোরা দেখতে অভ্যস্ত, আমাকে মানুষ যেভাবে দেখতে অভ্যস্ত, বাড়িতে ঢুকে যদি সেই ডেফিনেশন না দেখা যায়, সেটা খুব সূক্ষ্ম সূক্ষ্ম ছোট্ট জিনিসে হতে পারে ঢুকে একটা ছোট্ট বাগান বা একটা ছোট্ট পট রাখা রয়েছে সেটা দেখে হতে পারে, কিন্তু সেই ডেফিনেশনটাই হলো আমার কাছে ইন্টেরিয়র। ইন্টেরিয়র হলো আমার সংজ্ঞা, কারণ আমি বাদ দিয়ে আমার বাড়ি হতে পারে। ইন্টেরিয়র তো যে কোনো মানুষের তার নিজের পার্সোনালিটির রিফ্লেকশন। তো তোমার বাড়িতে এমন কোন প্রাইসড পজিশন আছে মানে ইন্টেরিয়রের ক্ষেত্রে যেটা তোমার খুব প্রিয় এবং তুমি মনে করো সেটা তোমার পার্সোনালিটি রিফ্লেক্ট করছে? আমার এটা মনে হয় প্রাইস দিয়ে ইন্টেরিয়র হয় না। ইন্টেরিয়র খুব ছোট জিনিস দিয়েও বাড়ি সাজানো যেতে। আমি সেটাই বলছি। আমার বাড়িতে সব থেকে ইম্পর্টেন্ট আমার জন্য যেটা মনে হয় সেটা হলো আমার বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে একটা গ্রিনারিজ আছে, খুব সুন্দর সবুজ জায়গা আছে যেখানে অনেক গাছ আছে এবং সেগুলো আমি খুব সুন্দর সুন্দর ছোট ছোট টব দিয়ে সাজিয়ে রেখেছি। সেইটা আমার জন্য খুব প্রাইসড একটা জায়গা, কারণ আমার মনে হয় এখানে যখন আমি যাই আই ফিল রিল্যাক্সড, আই ফিল লাইক আই এম অ্যাট হোম, কারণ আমি সবুজ ভালোবাসি, আমি গাছপালা ভালোবাসি। যদি লাস্ট কোয়েশ্চেন, যদি বাজেট কোনো ম্যাটার না করে, তুমি তোমার বাড়িতে কি আর ইনক্লুড করতে যাবে ইন্টেরিয়রে? সি, আই লাভ হোয়াইট।
এবং আমার বাড়ির সব থেকে খুব সামান্যতম জিনিস দিয়েও সুন্দর করে পুরো সাদা একটা বাড়ি হলে আমি সব থেকে বেশি খুশি হব, খুব ন্যূনতম জিনিস দিয়ে। কারণ আমার মনে হয় যে যত আসবাবপত্র বাড়ে, বাড়িতে এনার্জির অনেক রকমের এনার্জি আনাগোনা হয়। আর যেহেতু আমার বাচ্চা খুব ছোট, সে তো এমনিই রঙিন, সে সারাক্ষণ রং করে বেড়াচ্ছে, তাই আমার সাদা জিনিস খুব ভালো লাগে। তুমি কি বাস্তু মানে জিনিস কিনবে? হ্যাঁ, বাস্তু তো সবাই মানে, আর বাড়ি করতে গেলে অনেক কিছু জিনিস মাথায় রাখতে হয়, এবং না চাইলেও অনেক জিনিস এখন সবাই যেহেতু মানছে তাই মানতেই হয়, কারণ সবাই চায় সুখী গৃহ, মানে বাড়িটা যেন সুখের হয়, সুখী গৃহ। সুখী গৃহ। বাড়ি যদি সুখের না হয়, বাইরেটা সুখের হয় না। তাই বাড়ি সুখের করার জন্য ফেংশুই হোক, বাস্তু হোক, যাই হোক না কেন, যাতে সুখ আছে সেটা আমি চাইবো হোক। এই মুহূর্তে একটা ক্রেজ চলছে, সেটা হচ্ছে থিম। যেমন থিম প্যান্ডেল হয় পুজোয়, তেমন থিম ইন্টার ডেকোরেশন, তার সঙ্গে সঙ্গে হচ্ছে এখন আবার 3D ভার্চুয়াল এফেক্টস চাই বাড়িতে। এই জায়গাটায় পৌঁছে গেছে এখন পৃথিবী, সেখানে কলকাতা হয়তো এখনো সেই পর্যন্ত পৌঁছয়নি। এই ব্যাপারটা কিভাবে দেখছেন? সেটা নেক্সট জেনারেশন বলবে, স্পেশালি আমার ছেলে বা আমার মেয়ে হয়তো ওইগুলোকেই ভালোবাসবে। আবার হতেই পারে তারা আমার পথে হাঁটলো, খুব সাধারণ জিনিস নিয়ে তারা খুশি হলো। আমি খুব সাধারণ জিনিস নিয়ে খুশি। আমি ওই যে বললাম, বাড়িটাকে আমি বাইরে গেলে 3D দেখতে পাই, বাইরে গেলে আমি অনেক কিছু দেখতে পাই, কিন্তু বাড়ির ভেতরে সিম্পল জিনিসটাকে বাড়ি তৈরি করে মানে খুন্তির আওয়াজ শোনা না গেলে মনে হয় না আমি বাড়িতে আছি। তো এই খুন্তির আওয়াজটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর মি। আমি বাড়িতে গেলে আমার মা খুন্তি দিয়ে রান্না করছে, শুনলে মনে হয় ইয়েস আই এম অ্যাট হোম। তো এই সাউন্ডটাও যেমন ইম্পর্টেন্ট, বাড়ির গন্ধটাও ইম্পর্টেন্ট, বাড়িটাও ইম্পর্টেন্ট, বাড়ির ইন্টেরিয়ারও ইম্পর্টেন্ট। সেটা আমি, এবং তাতে হয়তো 3D আমি অন্তত লাগাবো না, কারণ আমি আমার বাড়িটাকে বাড়ির মতো করে চাই, ভিডিও শো চাই না। তুমি কি নিজের পছন্দ কিনবে না হাজবেন্ডের পছন্দ একটু গুরুত্ব দেবে? তুমি ঝগড়ার দিকে কেন যাচ্ছ? এখানে আসাম, বিহার, ঝাড়খণ্ড যত সারাউন্ডিং আছে সব এসে ভিজিট করে, যত বড় কোম্পানি এখানে এসে ডিসপ্লে করে, ওইদের কানে ডিলার নেটওয়ার্ক পুরো এটা সেন্টার আছে ক্যালকাটা, ওইটা অর্গানাইজ করে ডিলার নেটওয়ার্ক জন্যে। ওর ওইদের অনেক বড় বিজনেস ওরা পাচ্ছে ক্যালকাটা মার্কেট থেকে। তো সারাউন্ডিং অনেক বড় বিজনেস আছে। আপনারা কতটা বিজনেস আশা করছেন এবছরে? স্যার বেসিক্যালি কোম্পানি যা আছে সেঞ্চুরি প্লাই 20 বছর থেকে আমরা ফিক্স আছে কি আমাদের কাজে স্টল নেবে। ছোট দিকে এখন সেঞ্চুরি প্লাই কত বড় হয়ে গেছে, গ্রিন প্লাইকে দেখুন, যত এশিয়ান প্যান্ট আছে সব বড় কোম্পানি, ওরা চাইছে কি আমার কোম্পানিতে আমার এখানে এসে পার্টটা নেয়। এখানে একটা কথা বলার আছে, দিস এক্সিবিশন ইজ ফর লার্নিং, ইট ইজ নট ফর প্রফিট মোটিভ। এভিডের লোক কোনো টাকা পায় না, আমরা যা পাই we contributed back to the society. We have contributed to the needy people, to students, we teach them, we call training of institute. We are highly connected with social India, social network. এখন গভর্নমেন্ট যা স্কিল ইন্ডিয়া চালাচ্ছে, স্যার এখানে একটা ছোট এক্সাম্পল আপনাকে দিচ্ছি। আমরা পাওয়ার অ্যান্ড অটোমেশন আমরা অনেক বড় শো করলাম, ওইখানে আমরা 1000 ইলেকট্রিশিয়ানকে ট্রেনিং দিলাম। 1000? স্যার আপনি বাড়িতে দেখবেন আপনার ইলেকট্রিশিয়ান আসছে, অনেক কিছু করছে, বাট ওনার আর্থিং নলেজটা জিরো আছে, কি আর্থিংয়ে আপনার কি করে পুরো সিস্টেমটা আপনি অ্যাডজাস্ট করবেন। আমরা ওইখানে যা ট্রেনিংটা দিলাম, ইট ওয়াজ ইনক্লুডিং এভরিথিং। কতদিনের ট্রেনিং ছিল? স্যার এটা 2 দিন। 2 দিনের ট্রেনিং ছিল, সব আনস্কিল ছিল? সব আনকি কি স্কিল হলো? এখন নতুন কি আসছে এই ইন্ডাস্ট্রিতে, এলইডিতে অনেক কিছু এসেছে, আপডেট করা হয়েছে ওদেরকে। একটা আপডেট আমরা এভরি ইয়ার প্ল্যান করি। এটা কি আপনি 2 বছরই করবেন, ওদের ট্রেনিং দেবেন, আবার আমরা বছর এভরি চলবে? ইয়ার একটা আলাদা আলাদা বিষয় নিয়ে আমরা কার্পেন্ট্রি ফিনিশিংতে করলাম, যত কার্পেন্টার আছে, ফিনিশার আছে, ওইদেরকে ডাকলাম। এখন নিউমেটিক টুলে কি আসছে, আর নতুন নতুন কি, এখন ওইটা হাতুড়ি চেনাটা খতম হয়ে গেছে, যত আছে সব নিউমেটিক টুলটা চলে এসেছে। আপনার বাড়িতে আপনি কত ফাস্ট কাজ করতে পারেন, কত কম ওয়েস্টেজ দিয়ে কাজ করতে পারেন, ওইটা ম্যান মোটো আছে স্কিল ইন্ডিয়া। बेसिकली स्किल इंडिया में इंटीरियर्स में बहुत वास्ट वैरायटी है, फ्रॉम सिविल, इलेक्ट्रिकल, कारपेंट्री, पॉलिश, पेंट, अनस्किल्ड लेबर है। वी आर ट्रेनिंग ईच एंड एवरी इंडस्ट्री स्टेप बाय स्टेप। 1 साल सिविल, 1 साल इलेक्ट्रिकल, 1 साल कारपेंट्री, 1 साल पॉलिश, 1 साल पेंट। सो इट टेक्स अस 2-3 सेशंस पर सेगमेंट। सो वी आर डूइंग दैट फॉर द सोसाइटी। प्लस थैंक्स टू मैडम जिन्होंने लॉन्च किया 7 दिन पहले, we have managed to sell 50 stalls in 7 days. Good. It's an achievement. All thanks to her.
Now thanks to your media power. স্যার এক্সিবিশনতে আমরা যা ডাকি সব বড় বড় আর্কিটেক্ট আছে ইন্টেরিয়ার আছে, বাট আমাদের যা গ্রাস রুট আছে সুপারভাইজার মিস্ত্রি ওইরা আসতে পারে না, জার্নালি ভিজিট করতে পারে না। ওই জন্যে আমরা আমার স্কিল ইন্ডিয়াটা যা আছে ওইটা ট্রেনিং বি থাকে, আমার ডিসপ্লে বি থাকে। আমরা রিকোয়েস্ট করবো নেক্সট টাইম যখন আমরা অর্গানাইজ করবো প্লিজ আসুন, ওইটা দেখুন কি আপনারা ডাকুন, আমরা তখন নিশ্চয়ই আমরা ডাকবো, অ্যান্ড প্লিজ আসুন আপনি দেখুন কি ওইটা কি করে তা আমরা করি। একটা প্রশ্ন, রিচ পার্সেন্ট তো আমাদের ভারতবর্ষে কম, মিডল ক্লাসটাই বেশি, তো আপনারা মিডল ক্লাসের জন্য কিছু ভাবছেন? স্যার নিশ্চয়ই আমরা ওই জন্যই করি, আমার যত লো কস্ট ফার্নিচার আছে আমাদের অনেক প্ল্যানিং আছে কি ওইদের জন্য কস্টটা কী করে কম করা যায়, ওয়েস্টেজটা কী করে কম করা যায়, ওদের একটা কস্ট থাকে। আমার কাছে যা ডিজাইনার আজিজ জেন এখন ক্যালকাটাতে নাম্বার 1 ইন্টেরিয়ার ডেকোরেটর, বাট যাদের জন্য কম কস্টে কাজ করার আছে অনেক জায়গা করছে এরা কাজটা। এইটা নেই কি এটা খালি বড় লোক জন্যে, ছোট লোক জন্যে অনেক কাজ চলছে এদের। ডিমান্ড রিকোয়ারমেন্ট সবারই আছে, কম বেশি হতে পারে, কিন্তু এটাই কি হয় আপনি কম্পেয়ার করতে পারবেন, কোনো একটা জিনিস নিয়ে আপনি কম্পেয়ার করতে পারবেন। আপনি 6টা না 7টা এয়ার কন্ডিশন কোম্পানি আছে, কারোর দাম বেশি কারোর দাম কম, ইমিডিয়েটলি ইন এক্সিবিশন আপনি ওটাই কম্পেয়ার করতে পারবেন। আপনি অ্যাপ্লিয়েন্সেস কিনতে চাইছেন কিচেনের জন্য, ওখানে আপনি কম্পেয়ার করতে পারবেন। 6টা না 7টা না 8টা কোম্পানি পার্টিসিপেট করছে, আপনি দেখতে পারবেন। এক্সিবিশনে এটাই সম্ভব আছে, দোকান যেতে পারবেন না। বেসিক্যালি মানুষ ক্যালকুলেশন করতে পারে না, বাজেট বুঝে না। আমরা আগে বাজেট তৈরি করে দিই, দ্য প্যারামিটার্স আর गिवन सो दैट दे डोंट गो आउट ऑफ बजट। साधारणतः जितना आदमी का जो बजट होता है उसके ऊपर प्लानिंग होता है, दैट इज द बिगेस्ट लेबर द एफर्ट्स गिवन बाय द इंटीरियर। हाउ टू प्लान, आपका बजट अगर 2 लाख रुपए का है तो 2 लाख रुपए में आपको बेड भी चाहिए, रूम भी चाहिए, बाथरूम भी चाहिए, तो कैसे हो सकता है? वो हम लोग एसोसिएट करते हैं आइडिया।